প্রবাসী ভাইদের যদি কোনো পরিবার কোথাও আটকে থাকে অথবা কারো খোঁজে যদি কোথাও কোনো মানুষ আটকে থাকে, আপনারা এই হটলাইন নাম্বারে আমাদেরকে জানাবেন। আমরা স্পিডবোট নিয়ে সেটা যত প্রত্যন্ত এলাকায় হোক আমরা চেষ্টা করব আপনাদের ওই গ্রাম অঞ্চলে গিয়ে আপনাদেরকে উদ্ধার করার জন্য। তো আপনারা এই নাম্বারগুলোয় যোগাযোগ করবেন এবং আমরা আজকে সকাল থেকে সারাদিন উদ্ধার কাজ করব স্পিডবোটের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি বাংলাদেশ নোয়াখালী ভালো নেই, বাংলাদেশের অবস্থা বহুত খারাপ। তাই আপনাদেরকে আমাদের বিনোদন ভাই তার যে ইনকাম হয় অনলাইন থেকে ফেসবুক কিংবা ইউটিউব, সেই ইনকাম সবগুলাই এই বন্যার্তদের সাহায্য করবেন, সহায়তা করবেন, তাদেরকে ত্রাণ দিবেন, তাদের পাশে যাবেন উদ্ধার কাজে। সবাই আপনারা যে নাম্বার আছে বিনোদন ভাইয়ের, কারো যদি পরিবার আটকে থাকে কোথায়, প্রবাসী ভাইদেরকেও সে বলেছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ঠিকানা দিবেন, তারা ওখান থেকে যাই উদ্ধার করবে। কারো খাবারের প্রয়োজন হলে সে খাবার দেবে। এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন, তার সাথে সে উদ্ধার কাজে সেখানে যাই ঠিকানা দিয়ে দিবেন, ঠিকানা অনুযায়ী সে যে ওখানে উদ্ধার করবে। সবাই আসলে ওনারা তো চিনে না সব জায়গায়, আপনারা তাদেরকে সহায়তা করবেন, কোথায় কোথায় সমস্যা হচ্ছে, কোথায় মানুষ আটকা পড়েছে, আপনারা সবাই তাকে সাহায্য করবেন, যাতে তারা যেখানে যেখানে সমস্যা বেশি, মানুষ আটকা পড়েছে, খাবার নাই, উদ্ধার কাজ লাগবে, খাবার লাগবে, আপনারা সহায়তা করেন তাকে। তাদের টিম চলে গিয়েছে এখানে। আপনারা সবাই একটা বিশেষ ঘোষণা দেওয়ার জন্য এই ভিডিওটা, সেটা হচ্ছে আজকে এই তারিখ, এই দিন থেকে আমরা যতদিন এই ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীতে অবস্থান করব, আপনারা একটা ছোট্ট ঘোষণা দিতে চাই। আমার পেজের যতগুলো কন্টেন্ট আপলোড করব, এই কন্টেন্ট থেকে যত টাকা আর্নিং হবে সবকিছুর স্ক্রিনশট এই পেজে আপলোড করব, কত টাকা আর্নিং হয়েছে, এবং সেই সব টাকা এই ভিউস এর মাধ্যমে যেই টাকাটা আসবে ইউটিউব এবং ফেসবুক থেকে, এই সব টাকা আমি এই বন্যার্তদের জন্য দান করব। একটা টাকাও আমি আমার পকেটে ঢুকাবো না, সেটা আমার মাসের যখনই পেমেন্ট আসুক আমি সেটা হিসাব করে বন্যার্তদের, সেটা বন্যার পরে ঘর মেরামত হোক বা খাবারের জন্য হোক, তাদের জন্য বরাদ্দ থাকবে। এটা কেন করতেছি, বাংলাদেশে এই বন্যা পড়লে আপনারা যাদেরকে নিয়ে ট্রোল করেন যে ভিউ ব্যবসায়ী, বিকাশ বাবা, এই বিকাশ নিয়ে ব্যবসা করতে নামছে, এই ট্রোলগুলো আপনারা করবেন না ভবিষ্যতে। আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যাদেরকে নিয়ে ট্রোল করছেন সেই বিকাশ বাবারাই আজকে মানুষের পাশে। যে না চোর বাটপার নাই সেটা আমি বলবো না, চোর বাটপার অবশ্যই আছে, কিন্তু সেদিকে আমি যাব না। আমি এতটুকু বলতে চাই যে মানুষগুলা নিজ অর্থায়নে আপনাদের সাহায্য নিয়ে বিভিন্নভাবে ফান্ড কালেকশন করে স্টুডেন্টরা বিভিন্ন খাতে বিভিন্ন টিম এই মানুষগুলোর পাশে কাজ করতেছে। দিনের পর দিন নাওয়া নাই, খাওয়া নাই, গোসল নাই, মাথা ভর্তি টেনশন নিয়ে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে মানুষদের রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে। দিন শেষে সেই মানুষগুলোকে যদি আপনারা ট্রোল করেন, সেই মানুষগুলোর ভবিষ্যতে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর মতো মানুষ আপনারা পাবেন না। তো আমি এটা বলতেছি না যে খারাপ মানুষ নাই, খারাপ মানুষ অবশ্যই আছে, কিন্তু আমার জায়গা থেকে আমি আমার অবস্থানটা ক্লিয়ার করলাম। ভিউজ এবং অন্যান্য মাধ্যমে যত আর্নিং এই বন্যা কবলিত কন্টেন্টের মাধ্যমে আমি আর্নিং করব, সেই আর্নিং এর সম্পূর্ণ টাকা আমি বন্যা কবলিত মানুষদের জন্য দিব। এবং প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার বিশেষ অনুরোধ যে আপনারা অর্থ পাঠান। বাংলাদেশে হয়তো স্টুডেন্ট বা বিভিন্ন পেশাজীবী মানুষ তারা তাদের সামর্থ্য অনুযায়ী পাঠাচ্ছে, আপনাদের সাহায্যটা হয়তোবা আমাকে পাঠান বা অন্য কাউকে পাঠান, যাকেই পাঠান। প্রবাসী ভাইরা আপনারা প্রত্যেকটা দুর্যোগে, প্রত্যেকটা বাংলাদেশের ক্রান্তিকালীন সময় আপনারা রুখে দাঁড়িয়েছেন, আপনারা পাশে দাঁড়িয়েছেন, সেটা হোক আন্দোলন, সেটা হোক কোনো প্রাকৃতিক দুর্যোগ। সেই প্রবাসী ভাইদের প্রতি আমার বিনীত অনুরোধ যে আপনারা এই ক্রান্তিকালীন মুহূর্তে আপনারা সাহায্য পাঠান, সেটা আমাকে হোক বা অন্য কাউকে। আপনারা সাহায্য পাঠালে সেই সাহায্যগুলোর মাধ্যমে আমরা মানুষদেরকে খাবার পৌঁছে দিব, মানুষদেরকে উদ্ধার কার্যে সাহায্য করতে পারবো। আপনারা আমাকে পাঠান বা অন্য কাউকে পাঠান, সাহায্য পাঠান। প্রবাসী ভাইরা যদি আমাদের পাশে দাঁড়ায়, এই বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখে প্রবাসী ভাইরা, তেমনি বিভিন্ন ক্রান্তিকালীন সময়, বিভিন্ন দুর্যোগের সময় এই প্রবাসী ভাইদের একটা বিশাল অবদান থাকে এই মানুষদের জন্য। সেরকম আমি আশা করবো এবারেও আপনারা বিভিন্নভাবে সাহায্য পাঠিয়েছেন, যারা এখনো পাঠাননি দয়া করে সাহায্য পাঠান। আসলে আপনারা দূর থেকে বা আমরা দূর থেকে দেখি বন্যা, কাছে গেলে দেখা যায় যে মানুষগুলো, শিশু, বৃদ্ধ এবং অবুঝ প্রাণী, অবলা প্রাণী কি পরিমাণ কষ্টে দিন কাটাচ্ছে সেগুলো আমরা না গেলে বুঝতে পারবো না। কালকে অবশ্যই আপনাদেরকে গিয়ে দেখাবো। তো যে কথা বলতেছিলাম, প্রবাসী ভাইরা আপনারা সাহায্য পাঠান, সেটা যাকেই হোক।